গুড মর্নিং সবাইকে। তো রবিবারের একটা ছোট্ট ভ্লগ নিয়ে তোমাদের কাছে এলাম। রবিবারের দিনটা আমার কাছে খুবই স্পেশাল একটা দিন ছিল। আমি সকাল থেকে আগের দিন থেকেও বলতে পারো খুব এক্সাইটেড আর খুব হ্যাপি ছিলাম, কারণ 1 বছর পর, 1 বছরের বেশি হয়ে গেছে, 1 বছর পর আমার বাপি আমার বাড়িতে আসবে। তো বিয়ের পর থেকে 1 বছর আমার বাপি আমার বাড়িতে আসেনি। কেন আসেনি সেটা আমি বলবো, একটু পরেই জানতে পারবে। তো সেই দিনকে আমার বাপি আর মা আসার কথা ছিল, তো তাই সকাল সকাল উঠে চা খেয়ে নিয়েছিলাম। কাজের মাসি চলে এসেছিলো, মাসিকেও একটু চা দিয়ে দিলাম। আর জল খাবারে সেনকে সবার জন্য লুচি আর আলুর তরকারি হবে, তো আমি মেখে আর বেলে দিচ্ছিলাম। বাবা তাড়াতাড়ি করে ভেজে নেবে। আর দেখো কারেন্ট চলে গেছে, আমি প্রচণ্ড ঘেমে গেছিলাম, সবথেকে বেশি আমিই ঘেমে যাচ্ছিলাম। আর তারপর আবার লাঞ্চের জন্যও প্রিপারেশান নিতে হবে, আর এই গরমে একদমই রান্না করা যায় না। যত তাড়াতাড়ি রান্নার কাজটা মিটিয়ে নেওয়া যাবে ততই হালকা। আর তখনও এখনও কারেন্ট আসেনি, আমি প্রচণ্ড ঘামছিলাম। আর তারপরে আমি বলেছিলাম আজকে একটু হালকার মধ্যেই মেনুটা রাখতে, যাতে ওরা যেহেতু এসে আবার সন্ধেবেলায় চলে যাবে, তো সেই রান্না করতে করতেই সময় চলে যায় আর গল্প করা হয় না। তো তারপরে যে আমার বর বাজারে গেছিলো, বাজার থেকে এলো, আর এখানে বাবা লুচি ভাজছিল। তো তারপরে এই দেখো বলতে না বলতেই ওরা এসে হাজির, আমার বাপি আর মা। আমি খুব ভয় পাচ্ছিলাম, কারণ বাপি নতুন বাইক চালানো শিখেছে, হাই রোড দিয়ে আসবে, কিভাবে আসবে, আমি খুব টেনশন করছিলাম। তো মা এসেই বলছে যে দেখ তোর টেনশন হালকা হয়েছে, আমরা ঠিক পৌঁছে গেছি। আর আমি স্নান করে এসে এখানে একটা রেসিপি করব বলেছিলাম, কারণ আমার বাপি 1 বছর পর আমার শ্বশুরবাড়িতে এসছে। কেন 1 বছর পর এসছে তোমাদেরকে বলছি, দাঁড়াও। তো আমার শাশুড়ি মা সেই জন্য বলেছিলেন যে তোর বাপি বলেছিল যে 1 বছর পর যাব, তুই আমাকে রান্না করে খাওয়াবি। তো সব রান্না এই জন্য সেদিন আমি করতে পারিনি, তো ভেবেছিলাম যে বাপিকে দই কাতলা রেসিপিটা করে খাওয়াবো। তো সেই জন্য আমি দই কাতলা করতে চলে এসেছিলাম। আর বাকি মাটন আর ফ্রাইড রাইস সেদিনকে একদম সিম্পল মেনু রেখেছিলাম, মিক্সড ফ্রাইড রাইস, মাটন আর দই কাতলা। যেহেতু আমার বাপি মাছ খেতে খুব ভালোবাসে, তাই মাছের একটা রেসিপি আমি রেখেছিলাম, যেটা আমি করেছিলাম। আর ওদের সবার ভীষণ ভালো লেগেছিলো এই রেসিপিটা। আর এবার বলি আমার বাপি 1 বছর পর আমার শ্বশুরবাড়ি কেন আসছেন। কারণ বিয়ের সময় সব গুরুজনরা, বড়রা সবাই বলেছিলেন যে যিনি কন্যাদান করবেন তিনি 1 বছর মেয়ের বাড়ির ভিটেতে বসে কিছু খেতে পারবেন না। তো ওটার নিয়মও ছিল যে 16 আনা দিয়ে বউ ভাতের দিন সেদিনকে খাওয়া যায়, কিন্তু আমার বাপি বলেছিল না, আমার মেয়ের মঙ্গলের জন্য আমি এই নিয়মটা 1 বছর মানব। তাই আমার বাপি বউ ভাতের দিন আমার শ্বশুরবাড়িতে এসেও কিছু খায়নি। আর 16 আনা দিয়েছিল, কিন্তু তাও সবাই এত জোর করেছিল, তাও আমার বাপি কিছু